হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। অন্য সব দিনের মতোই আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের সবচাইতে অনেকের কাছে কঠিন মনে হয় সেই রকম একটা টপিক হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ এবং জাবেদা করা। আমরা অনেক সময় হয় কি জাবেদা করতে পারি না, হিসাবের শ্রেণী বিভাগগুলো মনে রাখতে পারি না, মুখস্থ করে ফেলি। সেই মুখস্থ করা বিষয় কিভাবে টেকনিক্যালি মনে রাখা যায় সেরকম বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে হাজির হচ্ছে একজন জনপ্রিয় শিক্ষক তানভীর ফারুক তামিম স্যার। স্যার, আপনি যদি একটু বলতেন আমাদেরকে বিষয়গুলো কিভাবে আমরা মনে রাখবো। ধন্যবাদ দেলোরকে। আসলে যে ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হিসাব শ্রেণী বিভাগ। আমরা হিসাবের যদি বেসিক্যালি যদি বলি আমরা হিসাবে 5টা শ্রেণী পেয়ে থাকি। এই 5টা শ্রেণীগুলো আমরা যখন আমরা স্কুল লাইফে যখন শিখতাম, তো আমাদেরকে যখন বা বিভিন্ন স্টুডেন্টকে যখন স্কুল লাইফে শেখানো হতো, ওদেরকে একদম মুখস্থ করায় ফেলা হতো সম্পদ, ব্যয়, ডেবিট, আয়, দায়, মালিকানা সত্ত্ব, ক্রেডিট, এরা বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এখন এটাকে আমি একটু গল্প আকারে টেকনিক্যালি যখন বলবো তখন স্টুডেন্টকে শুনতে আরো বেশি ভালো লাগবে, ওরা মাথার মধ্যে খুব ভালো মতো ক্যাচ করতে পারবে। এখন কিভাবে ক্যাচ করতে পারে, আমরা যদি বলি হিসাব বিজ্ঞান আমরা 5টা শ্রেণী বিভাগ, এভাবে না বলে আমরা যদি বলি হিসাব বিজ্ঞান একজন বাবা, ওই বাবার 5জন ছেলে মেয়ে আছে। তাহলে আমরা বলতে পারি গল্প আকারে একজন বাবা, ওই বাবার 5জন ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ে, আমি শুধুমাত্র ছেলে বলি না, শুধুমাত্র মেয়ে বলি নাই, একজন বাবার 5জন ছেলে মেয়ে আছে। কাদেরকে ছেলে বলবো, কাদেরকে মেয়ে বলবো, এই জন্য একটু ব্যাক মানে ওল্ড লাইফে চলে যায়, ব্যাক লাইফে চলে যায়। যদি বলি আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছিলেন, তখনকার সময় যদি বলি কোনো একজন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করতো তাকে অভিশাপ মনে করা হতো, তাকে একদম পুঁতে ফেলা হতো, জীবন্ত মাটিতে কবর দেওয়া হতো। ওই দিক দিয়ে আমরা যদি একটু ওই ব্যাপারটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা মেয়ে ওদেরকে বলবো যাদেরকে একটু আমরা দায়বদ্ধ মনে করি, যাদের জন্য আমাদের একটু যাদের কাছে আমরা একটা অন্যরকম ফিল হয়, ওর কাছে আমি দায়বদ্ধ, এরকম ওদেরকে আমরা একটা ক্যাটাগরিতে নিয়ে আসি। আমরা যদি বলি সম্পদ এবং ব্যয়, যেটা আমাদের স্কুল লাইফে মুখস্থ আছে, আমরা ওরা মুখস্থ না করে আমি বলতে পারি সম্পদ এবং ব্যয়, এরা হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের 5জন ছেলে মেয়ে 2 ছেলে। সম্পদ এবং ব্যয় এরা হচ্ছে ছেলে, আয়, দায়, মালিকানা সত্ত্ব এরা হচ্ছে আমার জন্য মেয়ে। তাহলে এবার আসি, কোনটা পারলে ডেবিট হবে, কোনটা কমলে ক্রেডিট হবে। সম্পদ এবং ব্যয় এরা যদি কোনো না কোনো কারণে যদি বেড়ে যায় তাহলে সবসময় কি হবে, ডেবিট হবে। এবং সম্পদ আর ব্যয় কোনো না কোনো কারণে যদি কমে যায় তাহলে কি হবে, ক্রেডিট হবে। এবার আসি একটা গায়ে হলুদের মধ্যে ছেলে এবং মেয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যদি ভাগ করি, ছেলেরা যদি হলুদ পাঞ্জাবি যদি গায়ে হলুদে পরতে যায়, মেয়েরা কিন্তু কোনোদিনও হলুদ শাড়ি পরতে চাইবে না, তারা বিপরীতভাবে লাল শাড়ি বা সবুজ শাড়ি এরকম ভিন্ন। মানে এক কথা যদি বলি, ছেলেরা যে পথে যাবে মেয়েরা ওই পথে না গিয়ে ভিন্ন পথে যাবে। ঠিক সেম ভাবে আমাদের এখানে ওই ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি। সম্পদ আর ব্যয় বা ছেলেরা যখন বেড়ে গেছিল ডেবিট, তাহলে এখানে আয়, দায়, মালিকানা সত্ত্ব বা মেয়েরা যখন বেড়ে যাবে তখন তারা কি হবে, ওই যে ডেবিট পথে না গিয়ে ভিন্ন পথে মানে ক্রেডিট পথে চলে আসবে। তার মানে আমরা যদি আরেকটু গুছাই বলি, আয়, দায়, মালিকানা সত্ত্ব এরা বেড়ে গেলে ক্রেডিট এবং কমে গেলে কি হবে, ডেবিট হবে। খুব যদি বলতে যাই আমাদের ছেলের উল্টা কাজটাকে এক করতেছে মেয়ে। আমরা পুঁথিগত জ্ঞান বা বইয়ের জ্ঞানটাকে একদম হুবহু মুখস্থ না করে এভাবে টেকনিক্যালি যদি প্রত্যেকটা বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি, আমাদের হিসাব বিজ্ঞান আরো অনেক মজাদার একটা সাবজেক্ট হয়ে দাঁড়াবে সবার কাছে। ধন্যবাদ তামিম স্যারকে আমাদের সাথে থাকার জন্য। বিষয়টা বলতে গেলে আমি যখন ছিলাম এই লেভেলের, যখন এই বিষয়গুলো আমার সামনে আসছিল কিন্তু আমি তখন মুখস্থ করছি, কিন্তু আজকে মনে হচ্ছে যে কেন আমি ওই সময়ে আমি তামিম স্যারকে পেলাম না যে এই বিষয়গুলো মুখস্থ না করে আত্মস্থ করে মনে রাখার উপায়গুলো জানার জন্য। ধন্যবাদ তামিম স্যারকে থাকার জন্য। অন্য কোনো দিন দেখা হবে তাহলে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।